কামারখন্দ 4টি ইউনিয়নে প্রত্যেকটি মানুষের কাছে এবং দ্বারে দ্বারে আমি মানুষের মধ্যে একটা নির্বাচনী একটা আনন্দ উৎসব পাচ্ছি এবং ভোটারদের কাছে আমি প্রত্যেকটি ভোটারের কাছে যাচ্ছি, দ্বারে দ্বারে ভোট চাচ্ছি এবং মা বোনদের কাছে বলছি, কিন্তু তাদের মাধ্যমে একটু তাদের এক মানে ওই পূর্বের যে কিছু আমাদের যে অবস্থা, এই অবস্থাটার একটু তারা একটু সমালোচনা করে, কিন্তু এইবার তাদের বলা হচ্ছে যে আপনারা দয়া করে আল্লাহর রাস্তায় একটা করে ভোটার আইডি কার্ডটা আপনারা সাথে করে নিয়ে যায়, ইভিএমের মাধ্যমে আপনারা ইনশাল্লাহ ভোট দিবেন। কোনো রকম ভোটে কেউ কোনো রকম ভোট নিয়ে কেউ জাল চুরি করতে পারবে না। আপনার ভোট আপনি দিবেন। যদি আপনার ভোটটা যদি আপনি না দিতে পারেন, আমিও নিজেও প্রতিশ্রুতি দিছি যে ভোটটা যদি ভোট আপনি না দিতে পারেন, তারপরে যদি তার উপযুক্ত যে সাজা আমি সেটাও ভোগ করবো। আমি এই কথাও আমার অনেক ভোটারদের আমি বলছি, আপনি এই দুর্বল হবেন না, কেন্দ্রে যায় আল্লাহর রাস্তায় আপনারা একটু করে ভোট দিবেন বা উপজেলা পরিষদকে একটা সুন্দর করে একটা একটা পরিবেশ করার একটা তারা প্রতিশ্রুতি দিচ্ছে। আপনাকে ভোটাররা তো অনেকেই বলতেছে যে আপনার লাশ শেষ পর্যন্ত টিকে থাকা নিয়ে আপনাকে নিয়ে সন্দিহান সবাই। না না, এটা যেই বলুক, এটা কিন্তু আসলে যে প্রার্থী কোনোদিনও ভাবে না যে আমাকে নিয়ে কিছু আলোচনা হইতেছে যে শেষ মুহূর্তে থাকবে কি থাকবে না। আমি কিন্তু থেকে গেছি, আগামীকালই কিন্তু ইনশাল্লাহ আমার ভোট হবে সে বিষয়ে আপনার মতামত? আমার ইভিএমের প্রতি আমার অত্যন্ত আত্মবিশ্বাস এবং সেই বিশ্বাসের উপরই আমি এবার নির্বাচনে দাঁড়াচ্ছি। কারণ আমি 2014 সালে নির্বাচন করেছিলাম, সেই নির্বাচনের উপরে ভিত্তি করে যখন ইভিএম আসছে, এই ইভিএমের জন্য যে যার ভোট সে দেবে, যেখানে খুশি সেখানে দিবে, এই জন্য আমি নিজেই প্রার্থী হয়েছি। না, এই ধরনের আমার কোনো আত্মবিশ্বাস যে ইভিএমে কোনো রকম কোনো কারচুপি হতেও পারে। ভোটার উপস্থিতি করা একটা চ্যালেঞ্জ, সেরকম আপনি ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন যে ভোটার আসবে কিনা? ভোটার আসবে এবং ভোটার আসবে এরকম আমার একটা আত্মবিশ্বাস মানুষের মধ্যে, যেহেতু তারা ভোট দিতে পারে নাই, এই যে ভোট সামনে দেবে, এই যে একটা আলোচনা তাদের মধ্যে যে ভোট তো দিতে পারবো কিনা, বলছি যে ভোট দিতে পারবেন, এইটাই তারা কথা দিছে যে আমরা ভোটটা ইনশাল্লাহ ভোট আমরা দেব। আচ্ছা, এই যে এবং আপনি যে প্রচারণা করতেছেন, এর মধ্যে যে স্কুল চলাকালীন সময় যে স্কুলের ভিতরে প্রচারটা করলে মানে ঢুকছেন আপনি, অবশ্যই প্রচারের জন্য ঢুকছেন, এটা নীতিমালায় আছে কিনা? না না না, আমি প্রচারের জন্য ঢুকিনি, আমি ঢুকছি এখানে মানে ঢুকছি তো, আমি একটু আসলে প্রস্তাবের জন্য ঢুকছি, মেইন তালা মারা ছিল, আমি একটু একটা বিষয় উপলব্ধি করলাম যে এখানে 3টা স্কুলের হচ্ছে প্রধান এখানে আছে, সে বিষয়ে আপনার কি তারা কিভাবে এখানে আসবে, তারা কিভাবে একত্রিত হলো? না, আমার একটু মেহমান তো, যার প্রেক্ষিতে কিন্তু আমি আপনার রসুলপুর স্কুলের প্রধান শিক্ষক আছে, সাবের মেহনের আপনার হচ্ছে সহকারী, না ওনারা হয়তো ওনাদের আগে থেকে এখানে ছিল না, আমি এখানে বসার আমি ওনাদের পেয়েছি, যার জন্য আমি তাদেরও বলতেছি সামনে নির্বাচন, ইভিএমে ভোট হবো স্যার, ইভিএমে ভোটের জন্য আমি দাঁড়াচ্ছি, এই আশায় আমার প্রত্যাশা, কারণ ইভিএমের ভোট জন্য আমি ভোটে দাঁড়াচ্ছি, এই প্রত্যাশা নিয়েই আমি আজকে জয়ের জন্য আমি 100% 100% আমি এবার জয় হব, এটা আমার আত্মবিশ্বাস আমি নিয়েই মনে করেন যে আমি মাঠে নেমেছি এবং আমি ভোটারদের কাছেই আমি দাঁড়ে যাচ্ছি। ধন্যবাদ।